আমাদের দেখতে হবে যে কিভাবে মোটরটা আমরা ঘুরাবো। তো আমরা এই মোটরের কনস্ট্রাকশন ওয়ার্কের কিছু তো পড়েছি। এখন আমার কাজ হচ্ছে কানেকশনটা বোঝা যে হ্যালো স্যার। এখানে যে উইন্ডিং ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ বলো বলো। স্যার, একটু রিপিট করবেন স্যার, নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার একটু লেটে ঢুকছি তো স্যার, একটু মানে ড্রাইভার সার্কিটটা যদি একটু রিপিট করেন স্যার। আচ্ছা, করতেছি। তোমরা চাইলে থেকে রেকর্ডিংও করতে পারো, মানে আমার পিসির অলরেডি ডিস্কের জায়গা তেমন না, এক একটা ক্লাস প্রায় 1 গিগাবাইটের কাছাকাছি সাইজ হয়ে যায় রেকর্ডিং করতে গিয়ে। তো আসলে অনেকগুলো ক্লাস যেহেতু, তো স্পেসও একটু ঘাটতি পড়ে গেছে আমার, বুঝছো? তোমরা যদি ওদিক থেকে একটু পারো তো রেকর্ডিং চালু করতে পারো। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম, আমাদেরকে একটা কমপ্লিট সিস্টেম ডিজাইন করতে হবে। তো কমপ্লিট সিস্টেমের মধ্যে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে আমার মোটর, এটা একটা ডিজাইন। এখানে ড্রাইভার সার্কিট, এটা আরেকটা ডিজাইন। আর এই পাশে থাকবে হচ্ছে লজিক। এটা আমাদেরকে কোনো প্রোগ্রামিং করতে হবে না, আমাদের এই কোর্সে কোনো প্রোগ্রামিং তোমাকে করতে হবে না। শুধু বুঝতে হবে যে আমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে পালস জেনারেট করতে হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো কানেকশনটা কিরকম? কানেকশনটা হলো, এখানে একটা ব্যাটারি আছে, এটা ব্যাটারির বদলে একটা পাওয়ার সাপ্লাই হতে পারে, অ্যাডাপ্টার হতে পারে, তা হলেই হলো একটা জাস্ট ডিসি পাওয়ার সাপ্লাই, যে কোনো ভাবে আসলেই হলো। এবার এটার সাথে কিন্তু কোনো মোটরের কানেকশন দেওয়া নেই, খেয়াল করুন। মোটরের সাথে কোনো প্রকার পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়া নাই। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন আছে কার কার? একটা হচ্ছে ড্রাইভার সার্কিটের আছে, একটা হচ্ছে হলো আমাদের যে লজিক যেখান থেকে ডিজাইন হচ্ছে সেখানে। এটাকে যদি আমরা আরেকটু সহজ করে বলি, এই সার্কিটটা দেখতে তোমার আরেকটু ক্লিয়ার হবে। যেখানে দেখা 9 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, এই 9 ভোল্টের যে ব্যাটারিটার পজিটিভ এবং নেগেটিভ দুটো টার্মিনাল, তো সেটা দেখো একটা লাল এবং একটা কালো। এখানে বোর্ডের এই জায়গাটায় পজিটিভ সাপ্লাই দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে নেগেটিভ। পজিটিভ সাপ্লাইটা কিন্তু এখানকার কোনো মোটরে সরাসরি কানেকশন আসে। there is no power supply connection directly to the motor। এটা তো একদম ভিজুয়াল, মানে আমরা একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি এই মোটরের সাথে এই পাওয়ার সাপ্লাই কানেকশনটা হয়। কিন্তু কার সাথে আছে? এখানে যে পাওয়ার আছে সেটার সাথে কানেকশন হলে এই সবগুলো ড্রাইভার সার্কিট। এগুলো হচ্ছে সব ড্রাইভার সার্কিট গুলো। এবং এখান থেকে একটা কানেকশন আবার চলে আসছে এইদিকে, যে আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাই, সেটাও আমাদের এই 9 ভোল্ট থেকে, বা এখান থেকে গ্রাউন্ড চলে আসে, যে গ্রাউন্ডের কানেকশন এবং একটা পজিটিভ সাপ্লাই, সেগুলো এখান থেকে চলে আসে। এটাকে তুমি সেপারেট ভাবে পাওয়ার সাপ্লাই দিতে পারো। তুমি আলাদা একটা 5 ভোল্টের সাপ্লাই দিতে পারো, আবার এখান থেকে সাপ্লাইটা কন্টিনিউ করতে পারো। মোদ্দা কথা হচ্ছে যে সরাসরি ভাবে কোনো পাওয়ার সাপ্লাই আমাদের মোটরে যায় না। মোটরটা ঘুরবে কি করে? তাহলে মোটরটা ঘুরবে, এই মোটরের সাথে কানেকশন আছে এই ড্রাইভার সার্কিট আছে। এবং এখানে যে আইসি গুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে ড্রাইভার চিপ। এই ড্রাইভার চিপের মধ্যে থাকে অনেকগুলো ট্রানজিস্টর। ওই ট্রানজিস্টরের ডিজাইনটা আমরা পড়বো। অর্থাৎ তোমরা জানো যে এমন আইসি পাওয়া যায় যে আইসির মধ্যে আসলে ট্রানজিস্টর থাকে। তো এক একটা ট্রানজিস্টরের পাত থাকে হলো 3টা। তো দেখা যাচ্ছে যে 4টা ট্রানজিস্টর যদি দিই, তাহলে 3 4 12টা পাত বিশিষ্ট একটা ট্রানজিস্টর, এরকম এরকম একটা আমাদের সার্কিট পেয়ে যায়। এখানে আইসি আকারেও পাওয়া যায়, আবার ডেডিকেটেড ট্রানজিস্টর আকারেও পাওয়া যায়। এটা ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারের উপরে। তো অনেক ড্রাইভার সার্কিট এমনও পাওয়া যায় যেখানে তুমি ডাইরেক্ট আইসি দিয়ে তুমি ট্রানজিস্টরের কাজটা করতে পারবা। ওর মধ্যে আসলে ট্রানজিস্টরই বসাবো সার্কিট। আর কোনো কোনো ডিজাইনে থাকে যে না, ডেডিকেটেড ট্রানজিস্টর দিয়ে করা আছে। এই হলো ব্যাপার আর কিছু না। এবার আসি, এবার হচ্ছে এরকম যে এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে এভাবে আমরা কানেকশনটা পুরোটা বুঝতে পারলাম। আরেকটা জিনিস হলো যে প্রত্যেকটা মোটরের জন্য কিন্তু একটা করে ড্রাইভার সার্কিট। অর্থাৎ এখানে 3টা স্টেপার মোটর দেওয়া আছে, 3টা ড্রাইভার সার্কিট। এবং শুধু তাই না, এখানে যে ব্রাশলেস থাকতো, তো ব্রাশলেসের জন্য ড্রাইভার সার্কিট লাগতো। রিল্যাক্সেস মোটর থাকলে তার জন্য ড্রাইভার সার্কিট লাগতো। তার মানে ড্রাইভার সার্কিট গুলো কিন্তু কমন না, কিন্তু এই একটাই লজিক সার্কিট থেকে, বা তুমি যে মাইক্রোপ্রসেসর ভিত্তিক যে ইন্টেলিজেন্ট যে ইউনিট গুলো আছে, সেটা থেকে কিন্তু সেভারেল সার্কিট চালানো যাবে, এমনকি সেভারেল মোটরও চালানো যাবে। এটা তো মাত্র 3টা মোটর দেখানো আছে, অনেকগুলো মোটর এরকম একটা ডিভাইস দিয়ে চালানো যেতে পারে। এবং এদের ড্রাইভার সার্কিট গুলোর মধ্যে মূলত আসলে কোন রকম ইন্টেলিজেন্স নাই, ঠিক আছে? এর কাজ হচ্ছে এটা জাস্ট একটা সুইচ হিসেবে কাজ করে। সুইচ কিংবা অ্যাম্পলিফায়ার বলতে পারো। সেটাই আমরা একটা ডিজাইন শিখবো যে কিভাবে করে এটা করে কাজটা। তো এবার আমরা জানলাম যে কিভাবে ড্রাইভার সার্কিটটা কানেক্টেড থাকে। আরেকটা ফ্যাক্টর হলো যে মোটর দেখলে বুঝতে হবে, যেমন এই মোটরটা দেখো, এটা তুমি দেখে বুঝতে পারছো যে এটা আসলে কোনো স্টেপার মোটর বা ব্রাশলেস ডিসি মোটর না। মানে এখানে মোটেই 2টা কানেকশন দেওয়া আছে। দুটো কানেকশন মানে হলো এটা সাধারণ ডিসি মোটরের মতো চিন্তা করবো আমরা। একটা অর্ডিনারি ডিসি মোটর। সাধারণত স্টেপার মোটরগুলো 2 টার্মিনাল বিশিষ্ট হয় না। এটা হচ্ছে একটা সাধারণত অর্ডিনারি ডিসি মোটর হিসেবে আমরা ট্রিট করতেছি।
এখানে এবার কানেকশনটা আমরা আলোচনা করি। তো এতক্ষণ আমরা জানলাম যে এই হলো ব্যাপার। তো এখন মোটরের মধ্যে যে উইন্ডিং গুলো আছে, তো আমরা বলেছি যে এরকম উইন্ডিং কনফিগারেশন অনুযায়ী 4 রকম হতে পারে। তো 4 ওয়্যার উইন্ডিং হতে পারে, 5 ওয়্যার হতে পারে, 6 ওয়্যার এবং 8 ওয়্যার। তার মানে 4, 5, 6 এবং 8 ওয়্যার অথবা কানেকশন বিশিষ্ট স্টেপার মোটর হতে পারে। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখন যেটা আমাদের হাতে আছে, এখানে দেখানো আছে যে এটা হলো কি, এটা হলো 6 ওয়্যার। ভালো কথা, এরকম যেটা 6 ওয়্যার মোটর হয়, তো 6 ওয়্যার বুঝলাম কি করে। এখানে একটা ভার্টিক্যাল উইন্ডিং আছে, ফাই 1, ফাই 1 প্রাইম এবং ভি প্লাস, এটা তিনটা টার্মিনাল হলো। অনুভাবে হরাইজন্টাল যে উইন্ডিংটা দেওয়া আছে, হরাইজন্টাল উইন্ডিংও ফাই 2, ফাই 2 প্রাইম, ভি প্লাস। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো জায়গাতে কি দেওয়া আছে যে আমাদের তিনটা করে 6টা টার্মিনাল দেওয়া আছে। তো 6টা টার্মিনাল যদি দেওয়া থাকে, তাহলে এখন আমরা কিভাবে ট্রানজিস্টরটা কানেক্ট করবো সেটাই আমরা এখানে দেখাই। এটা হচ্ছে তো ভার্টিক্যালের জন্য ফাই 1 প্রাইম, এখানে সিম্বল উপরে আমরা এ প্লাস এবং এ মাইনাস। ভার্টিক্যালের জন্য হলো এ প্লাস এ মাইনাস, এ প্লাসে হচ্ছে ফাই 1, এ মাইনাসে হচ্ছে ফাই 1 প্রাইম, এবং হরাইজন্টালে বি প্লাসটা হচ্ছে ফাই 2 এবং বি মাইনাসটা হচ্ছে ফাই 2 প্রাইম। এই হচ্ছে আমাদের কানেকশন। তো এবার একটু মিল করি আমরা। এখানে যেরকম হরাইজন্টাল যে উইন্ডিংটা দেওয়া আছে, হরাইজন্টাল উইন্ডিং এর মধ্যে দেখো দুটো কয়েল আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তো লেফট হ্যান্ড সাইডে যে কয়েলটা আছে সেটা এবং রাইট হ্যান্ড সাইডের কয়েলটার যে কমন টার্মিনাল সেটা ইন্ডিকেট করা আছে এখানে। এটা এই সার্কিটের ক্ষেত্রে এই জায়গাটা আমি যেখানে কার্সরটা ধরেছি, অর্থাৎ আমি একটু এখানে একটা অ্যানোটেশন ইউজ করি, স্পটলাইট ইউজ করি। আচ্ছা, এখানে যে কমন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি লাল রঙের, এটা হলো এই কানেকশন। এবং ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা যেটা এখানে যে পয়েন্টটা পাচ্ছি সেটা হলো আমার এখানে এই পয়েন্টটা। যেহেতু এটা মোটরের ভিতর দিয়ে কানেকশন দেওয়া নাই, আমাকে কি করতে হবে, এখান থেকে নিয়ে এখানে একটা কানেকশন আমাকে বাস্তবিক দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, এখান থেকে একটা কানেকশন বাইরে দিয়ে এখান থেকে এদিক দিয়ে নিয়ে গিয়ে এদিক দিয়ে নিয়ে গিয়ে এখানে দিতে হবে। এখানে আমি কি করবো, এখানে আমি একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেবো। এখানে কমন একটা জায়গাতে আমি একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিতে, ঠিক আছে, প্লাস ভি দিয়ে রাখলাম, প্লাস ভি একটা পজিটিভ সাপ্লাই আমি দিয়ে রাখলাম এখানে। এবার হচ্ছে এখন আমরা এখান থেকে পজিটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছি যে এখানে এই টার্মিনালটা হচ্ছে এই টার্মিনাল যেখানে আমরা ডটেড পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং এটার সাথে একটা 12 ভোল্ট কানেকশন চলে গিয়েছে। সুতরাং এই প্লাস ভিটা সাধারণত এই ধরনের মোটর 12 ভোল্টের হতে পারে, এবং কম বা বেশিও হয়, 24 ভোল্টের হয়, 6 ভোল্টেরও হয় না একদম তা না, কিন্তু খুব বেশি কমন বা ওয়াইডলি ইউজড হয় 12 ভোল্ট। যাই হোক, আমরা 12 ভোল্ট দিলাম। এখন এখানে পাওয়ার সাপ্লাইটা চলে আসলো এখানে এবং এখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই দিকের কানেকশন। আর বাকি যে 4টা টার্মিনাল থাকলো, যে হচ্ছে ফাই 1, ফাই 1 প্রাইম, ফাই 2 এবং ফাই 2 প্রাইম, এই 4টা কানেকশন হচ্ছে এখানে, এটা 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 এবং এটা। তো আমাদেরকে এই সিম্পল যে ওয়েভ ড্রাইভ বা এটাকে ইউনিপোলার ড্রাইভার বলা হয়, ইউনিপোলার ড্রাইভারে মনে রাখতে হবে প্রত্যেকটা কয়েলের সাথে একটা করে ট্রানজিস্টর আমাদের লাগাতে হবে। তো যেহেতু এখানে উইন্ডিং আছে 2টা এবং প্রত্যেকটা উইন্ডিং এ কয়েল আছে 2টা করে, তাহলে আমার মোট 4টা কয়েল এখানে আছে। 4টা কয়েল যদি থাকে, প্রত্যেকটা কয়েল একটা করে ট্রানজিস্টর দিতে হচ্ছে, তাহলে আমার টোটাল ট্রানজিস্টর লাগছে 4টা। তাহলে কি হলো, আমাদের 4টা ট্রানজিস্টর 4টা কয়েল, ব্যাস। এবার আমরা দেখি যে কিভাবে 4টা কয়েলের সাথে 4টা ট্রানজিস্টর কানেক্টেড হয় সেটা। তো প্রত্যেকটা কয়েলের সাথে দেখো যে এখানে 4টা ট্রানজিস্টর দেওয়া আছে, এগুলো আসলে ঠিক বিজেটি না, এগুলো হচ্ছে মসফেট। তো যে কোনো রকম ট্রানজিস্টরই হতে পারে, ট্রানজিস্টরের মধ্যে কোনো ভেরিয়েশন আমরা করছি না এখন। এখানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর দিয়ে আমরা করতে পারি, এবং মসফেট যেটা বিশেষ করে পাওয়ার মসফেট সেটা দিয়ে আমরা করতে পারি। তো এখন কিভাবে এটা আমরা করবো সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে এরকম, আমরা এভাবে করি যে এখানে ধরো বাইপোলার জাংশন ট্রানজিস্টরই দেওয়া থাকলো, তাহলে এখানে আমাদের যে বেস গুলো এখানে থাকবে, এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা, এই 4টা আমাদের বেস থাকলো। ভালো কথা।
তাহলে এখানে কি থাকবে, চারটা কালেক্টর থাকবে, এখানে একটা কালেক্টর, এখানে একটা কালেক্টর, এখানে একটা কালেক্টর, এখানে একটা কালেক্টর। ট্রানজিস্টরের ক্ষেত্রে চারটা কালেক্টরকে আমরা চারটা টার্মিনালের সাথে লাগিয়ে দিই। তাহলে আমাদের কি হয়ে গেল, কালেক্টর গুলো চলে গেল কয়েলের সাথে, ঠিক আছে। আর ট্রানজিস্টরের যে ইমিটার গুলো থাকলো, এই যেখানে যে ইমিটার গুলো থাকলো সেটা আমরা এখানে কানেকশন দিই। আমরা যদি একটা ট্রানজিস্টরকে উঠাই দিয়ে যদি মসফেট বসাই দিই, তাহলে স্রেফ এই সার্কিটটার মধ্যে একটা সার্কিট হবে। সেক্ষেত্রে আমাদের এটা একটা এন চ্যানেল মসফেট, পাওয়ার মসফেট দেখতেই পাচ্ছ, এবং এদের সবার কাজ হচ্ছে সুইচ হিসেবে কাজ করবে। তার মানে হলো আমরা এখানে ট্রানজিস্টরও কল্পনা করলাম না, মসফেটও কল্পনা করলাম না, আমরা স্রেফ একটা বাংলা একটা সিম্পল সুইচ হিসাব করলাম। ঠিক আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, চারটা সুইচ সোজা হিসাব করি। এখন আমি যদি সবগুলো সুইচকে বন্ধ করে রেখে দিই, তাহলে কি হবে, এখান থেকে পাওয়ার সাপ্লাই আসলো 12 ভোল্ট, এদিক দিয়ে আসলো, আসার পরে সে যখন দেখবে এটাও বন্ধ, এটাও বন্ধ, এটাও বন্ধ, সবই বন্ধ, ফলে কোনোভাবে কারেন্ট ফ্লো করতে পারবে না। আর আমাদের এই মোটরটা ততক্ষণ পর্যন্ত ঘুরবে না যতক্ষণ পর্যন্ত কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো না হচ্ছে। এইভাবে আমরা মোটরটাকে থামায় রাখতে পারি। যদিও ড্রাইভার সার্কিটে কিন্তু পাওয়ার দেওয়া আছে, খেয়াল করে দেখো, ড্রাইভার সার্কিটে কিন্তু প্লাস 12 ভোল্ট দিয়ে রাখছি, ড্রাইভার সার্কিটে কিন্তু আমি গ্রাউন্ড দিয়ে রাখছি। ড্রাইভার সার্কিটে পাওয়ার দেওয়া সত্ত্বেও মোটর কোনো পাওয়ার পাচ্ছে না। এটাই হচ্ছে স্পেশাল মোটরের স্পেশালিটি। তো কখন সে পাওয়ার পাবে, যখন আমি এখানে এই চারটা সুইচের কোনো না কোনো একটা সুইচ অন করবো। ধরো আমি এখানে একটা সুইচ অন করলাম, সুইচ অন করলে কি হবে, তখন এখানে প্লাস 12 থেকে এখান থেকে কারেন্টটা চলে আসবে, এখান থেকে কারেন্ট এইভাবে চলে আসবে, আসার পরে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান এই চলে আসবে। তাহলে কি হয়ে গেল, তাহলে এখানে কারেন্ট ফ্লো হলো। কারেন্ট ফ্লো হলেই কি হয়ে গেল, এখানে এই যে কয়েলটা দেওয়া আছে, এই কয়েলটা এখান থেকে একটা আপওয়ার্ড ডিরেকশনে, এই ডিরেকশনে কি হচ্ছে, এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে। এই হচ্ছে ফ্যাক্ট। তো ভালো কথা, কারেন্ট ফ্লো হচ্ছে, সবই ঠিক আছে, বুঝলাম। এবার এখানে এটার সাথে আমরা একটা মিল করি। তো এখানে যে ফাই ওয়ান, ফাই টু, ফাই টু প্রাইম আছে, তা আমি বললাম যে এখানে যেটা এ প্লাস, সেটা হচ্ছে আমাদের এখানে হলো ফাই ওয়ান, ঠিক আছে। এবং এখানে যেটা আছে এ মাইনাস, এ মাইনাসটা হলো ফাই ওয়ান প্রাইম। সুতরাং হলো কি, এখানে যে ফাই ওয়ানটা দেওয়া আছে, এখানে আমি একটু টেনে দিই, এখানে এই ফাই ওয়ানটা এটাই মূলত আসলে এটা, ঠিক আছে। এই ফাই ওয়ানটা হলো মূলত এটা, আর এখানে যেটা ফাই টু, এটা হচ্ছে ফাই টু, এই যে ফাই ওয়ান প্রাইম, এই হলো ফাই ওয়ান প্রাইম, সেটা ট্রান্সফার হয়ে গেল। তাহলে বোধহয় তোমরা ব্যাপারটা বুঝে গেলে যে কোনটা ফাই ওয়ান, কোনটা ফাই ওয়ান প্রাইম। ভালো কথা। তাই যদি হয়, তাহলে আমরা এবার কি করতে পারি, এভাবে করতে পারি যে যখন আমাদের সুইচিংটা অন হয়ে গেল, সর্বপ্রথম যেটা হবে, যদি মোটরটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে হয়, মোটরটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে গেলে কি করতে হবে, এভাবে আমাকে সুইচিং দিতে হবে। সেটা আমরা আসলে ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে ঘোরাতে গেলে সুইচিং থাকে। এরপর যে কাজটা করলাম আমরা, সেটা হলো এরকম যে এটার সাথে এটা কানেকশন দিলাম, এই যে ফাই ওয়ান, এটার সাথে আমি এখানে কানেকশন দিয়ে দিলাম। এবং ফলে হলো কি, যখন আমি এখানে এটাকে অন করলাম, বাকি তিনটা যেহেতু অফ, এখানে একটা গেট পালস আসলো, গেট পালস আসলে মসফেটটা অন হয়ে গেল, বা ট্রানজিস্টর থাকলে সেটা অন হয়ে গেল, যাই হোক। তখন এখান থেকে কারেন্টটা এখান থেকে এদিক দিয়ে ফ্লো হবে এখানে। সুতরাং আমার কারেন্টটা এখান থেকে মনে রাখতে হবে, ডিরেকশনটা কারেন্টের উপরে দিকে আছে। তার জন্য কি হয়ে গেল, এখানে একটা সাউথ পোল ফর্ম হলো। তো ভালো কথা। একটু পরে এসে আমাকে কি করতে হবে, ভার্টিক্যাল উইন্ডিংটাকে অফ করে দিতে হবে। ভার্টিক্যাল উইন্ডিংটাকে পুরো অফ করে দিয়ে আমাকে হরাইজন্টাল উইন্ডিংটাকে অন করতে হবে। তাহলে প্রথমে আমরা ভার্টিক্যাল, তারপরে হরাইজন্টাল, তারপরে আবার ভার্টিক্যাল, তারপরে আবার হরাইজন্টাল, ঠিক আছে। যখন ভার্টিক্যাল অন, হরাইজন্টাল অফ, হরাইজন্টাল অন, ভার্টিক্যাল অফ, ভার্টিক্যাল অন, হরাইজন্টাল অফ, ভার্টিক্যাল, হরাইজন্টাল অন। এই হচ্ছে আমার সিকোয়েন্স। তাহলে আমি সেটাকে ফলো করতে হবে। প্রথমে আমাকে এখানে পালস দিতে হবে, এটাকে দিলে তখন কারেন্টটা উপরের দিকে যাবে। এরপর আমাকে করতে হবে এখানে অফ করে দিতে হবে, এখানে অফ করে দিতে হবে, দিয়ে কি করতে হবে, কিউ থ্রি তে পাওয়ার সাপ্লাই দিতে হবে। কেমনে বুঝলাম, কারণ হচ্ছে দেখো, এটা হচ্ছে ফাই টু, আমি বলেছিলাম যে এ প্লাসটা হচ্ছে ফাই ওয়ান, আর বি প্লাসটা হচ্ছে ফাই টু। তো ডায়াগ্রামে তাই আছে, দেখো ফাই ওয়ান এর পরে কি আছে, ফাই টু আছে, ফাই ওয়ান, তারপরে ফাই টু।
পরে এটার পরে আমাকে কানেকশন দিতে হবে এইখানে। তাহলে আমি যদি এটা চারটা নাম দিই Q1 Q2 Q3 Q4 1 2 3 4, তাহলে 1, তারপরে আমি পাওয়ার সাপ্লাই 3 তে, অর্থাৎ 1 এর পরে 3 তে, 3 তে দিলে তখন কি হবে, এই যে 12 ভোল্ট এদিক থেকে আসলো, এখান থেকে এসে সে বাম দিকে যাবে, ঠিক আছে, এখান থেকে বাম দিকে যাবে। বাম দিকে গেলে কি হয়ে গেল, বাম দিকে আসলে আমাদের কারেন্ট ডিরেকশনটা বামে পাওয়া গেল এবং আমরা এইখানে দেখতে পেলাম যে নর্থ পোলটা তৈরি হয়েছে। তাহলে এখন আমরা হরাইজন্টাল উইন্ডিং এর যেহেতু অ্যানালাইজ করেছি, এরপরে আমাদের হরাইজন্টালি দুটোকে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ এখানেও কারেন্ট বন্ধ করে দিতে হবে, এখানেও কারেন্ট বন্ধ করে দিতে হবে। আমাকে করতে হবে কি, কারেন্টটা দিতে হবে এই জায়গায়, আবার ভার্টিক্যালে, কিন্তু বিপরীত দিক থেকে। প্রমাণ কি, প্রমাণ হচ্ছে এখানে সাউথ পোলটা ছিল এবং সাউথটা কিন্তু এখানে নাই, সাউথ পোল ছিল নিচের দিকে, এখানে নর্থ পোল ছিল নিচের দিকে, নর্থ পোল ছিল উপরের দিকে। তার মানে প্রমাণিত হলো যে আমাদের কারেন্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ফলে এখন আমি আগে যেমন এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম, এরপর এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার পর পরের বারে এখানে পাওয়ার সাপ্লাই দিলে হবে না, আমাদের পাওয়ার সাপ্লাই এই জায়গাটা, এখানে পাওয়ার সাপ্লাই দিলে কি হবে, এখানে পাওয়ার সাপ্লাই দিলে এখান থেকে যে প্লাস 12 ভোল্ট আছে সেটা দিক দিয়ে আসবে, আসার পর দিকে চলে আসলো, আসার পর এই দিক দিয়ে চলে আসলো, আসার পর এই দিক দিয়ে গ্রাউন্ড হয়ে গেল। তার মানে এখন কারেন্ট ডিরেকশনটাই উপরের দিকে ছিল, সে কারেন্ট ডিরেকশনটা এখন উপরের বদলে নিচের দিকে চলে আসলো। তোমরা সবাই জানো যে আমরা প্রাথমিক যে ক্লাসগুলো করেছি, ফান্ডামেন্টালস থেকে আমরা শিখেছি যে কিভাবে আমরা কি করতে পারি যখন কারেন্ট ডিরেকশনটাকে রিভার্স করে দিতে পারি। তো কারেন্ট ডিরেকশনটা দেখো আমরা রিভার্স করার মাধ্যমে আমরা পোলটা রিভার্স করে দিলাম এবং এইভাবে আমরা রোটেশনটা কন্টিনিউ করলাম। এর পরের উইন্ডিং এসে কি হবে, পরের উইন্ডিং এ ভার্টিক্যালটাকে অফ করে দিতে হবে। দেখো ভার্টিক্যাল দুটোকে আমরা অফ করে দেবো, এটাকে অফ করবো, এটাকে অফ করবো, করার পরে এটাকে এবং এটাকে এই দুটোর মধ্যে এটাকে অন করে দেবো, কারণ এর আগের বার আমরা এটাকে অন করছিলাম। তার মধ্যে প্রথমে 1 অন করলাম, 1 3, তারপর অন করলাম 2, এখন করছে 4, ঠিক আছে। এবার 4 এখানে এসে কি হবে, এখানে আসলে যেটা হবে, এবার এখান থেকে পাওয়ার সাপ্লাই দিকে চলে আসবে, আসার পরে এদিক দিয়ে ডান দিক দিয়ে চলে আসবে। তাহলে আমার কমপ্লিট একটা সাইকেল হয়ে গেল। এরপর তাহলে আমার সিকোয়েন্সটা কি হবে, 1 3 2 4 1 3 2 4 1 3 2 4। আমি যদি ট্রানজিস্টরটাকে 1 3 2 4 এই সিকোয়েন্সে সবসময় রান করি, তাহলে আমার মোটরটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। এখন যদি আমাকে বলে যে এমন একটা ড্রাইভার সার্কিট এবং একটা মোটর ডিজাইন করে যেটা কাউন্টার ক্লকওয়াইজ, আমরা সবাই বলেছিলাম যেটা আসলে পাওয়ার সাপ্লাই রিভার্স করলে হবে না, আমাদের সুইচিং সিকোয়েন্সটা চেঞ্জ করে দিতে হবে, রিভার্স করে দিতে হবে। তো সুইচিং সিকোয়েন্স এর হচ্ছে 1 3 2 4, এটা করে দিতে হবে, কি করতে হবে, 1 3 2 4 এর জায়গায় 4 2 3 1, ঠিক আছে, 4 2 3 1 4 2 3 1, এভাবে করে আমাকে রিভার্স সিকোয়েন্স কাটাতে হবে। 1 3 2 4 এর জায়গায় 4 2 3 1 4 2 3 1, তাহলে সে হবে কি, সে রিভার্স দিকে ঘুরতে থাকবে। এইভাবে করে আমরা ইউনিপোলার ড্রাইভার সার্কিট দিয়ে একটা মোটরকে ফরওয়ার্ড ডিরেকশন এবং রিভার্স ডিরেকশনে ঘোরাতে পারি। তো এখন আমি একটু তোমাদের ফিডব্যাক এক্সপেক্ট করছি, যে তোমরা একটু যদি ফিডব্যাক দাও তাহলে আমরা আরো কিছু জিনিস আলোচনা করতে পারি। এতক্ষণ কেমন কি বুঝলে একটু বলো দেখি, কি বোঝাতে কিছু লাগছে কিনা। কঠিন লাগতেছে নাকি? না কঠিন না, এটা অনেক ইজি। তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা আর একটু সামনের দিকে চলে যাই, যে এটা থেকে আমরা আসলে কিভাবে বাইপোলার ড্রাইভার সার্কিটের কাজটা করতে পারি। এটা হলো আমাদের এতক্ষণে ইউনিপোলার ড্রাইভার সার্কিট। তো এখানে একটু বলে নেওয়া ভালো যে এখানে কয়েকভাবে কোশ্চেনটা আসতে পারে। এটা কি ইউনিপোলার ড্রাইভার সার্কিটে বলা হয়, আবার সিম্পল ওয়েভ ড্রাইভও বলা হয়। সিম্পল ওয়েভ ড্রাইভ হচ্ছে যে যেভাবে পালসটা দেওয়া হচ্ছে, ওয়ান সিকোয়েন্সিয়ালি যে পালসটা দেওয়া হচ্ছে, এখানে সিকোয়েন্সিয়ালি পালসটা দেওয়ার কারণে আসলে এটা এরকম নামটা হয়েছে, ঠিক আছে, যে 1 3 2 4 1 3 2 4। এই কনফিগারেশনে যদি আমরা পালসটা দিতে থাকি তাহলে এটাকে বলা হবে সিম্পল ওয়েভ ড্রাইভ। এখন ইউনিপোলার ড্রাইভার সার্কিট বা ফুল স্টেপ স্টেপার মোটর যেটা আমরা পড়লাম, তো এখানে খালি মনে রাখতে হবে যে প্রত্যেকটা কয়েলে একটা করে ট্রানজিস্টর থাকে। এবার আমরা পরের ব্যাখ্যায় চলে যাই, যে
আচ্ছা, এখানে আমরা দেখি যে ইউনিপোলার ড্রাইভার সার্কিট তো মোটামুটি বুঝলাম, বাইপোলারটা কিভাবে কাজ করে এটা দেখি। এই মোটরটার কনস্ট্রাকশন সেম আগের মতনই, শুধু পার্থক্য হচ্ছে যে আগে টার্মিনাল ছিল 6টা, এখন টার্মিনাল আছে 4টা। ঠিক আছে, এখানে একই মোটর, এখানে এই একটা মোটর, এই একটা মোটর, একটা মোটর, একটা মোটর। এই মোটরটাতে টোটাল টার্মিনাল দিতে হবে 4টা। আমরা এই 4টা টার্মিনাল দিয়ে ব্যাখ্যা করবো যেটা আসলে কিভাবে কাজ করে। তো ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই বাইপোলার ড্রাইভার সার্কিটে যেহেতু উইন্ডিং 2টা এবং টার্মিনাল 4টা, তো এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা উইন্ডিং এ, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা এবং এটা একটা, তো এখানে আমাদের আসলে টোটাল 4টা টার্মিনালে এখানে দেওয়া আছে। এখানে 4টা টার্মিনাল, এই 4টা টার্মিনাল হচ্ছে এখানে এখানে দেওয়া আছে। তার মধ্যে হচ্ছে যেটা ভার্টিক্যাল, সেটা ভার্টিক্যাল, এটা হচ্ছে φ1, এটা হচ্ছে φ1 প্রাইম। তাহলে ভার্টিক্যাল অনুযায়ী আমরা যেটা পাই, যে আমরা নামগুলো দিয়ে দিই, যেমন এখানে ভার্টিক্যাল এটা হচ্ছে φ1, এটা হচ্ছে φ1, এটা হচ্ছে φ1 প্রাইম। আচ্ছা, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে φ2, আর হচ্ছে φ2 প্রাইম। তাহলে φ1 φ1 প্রাইম, φ2 φ2 প্রাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে φ1 এ ছিল একটা ট্রানজিস্টর, সেখানে এখন φ1 এ হয়ে গেছে 2টা ট্রানজিস্টর। অনুরূপ ভাবে φ2 আগে ছিল একটা ট্রানজিস্টর, এখন হয়ে গেছে 2টা ট্রানজিস্টর। ঠিক আছে, এভাবে করে আমাদের ট্রানজিস্টরের সংখ্যা দেখো যে প্রত্যেকটাতে 2টা 2টা করে থাকার কারণে 4টা টার্মিনালে গিয়ে আমাদের ট্রানজিস্টর হয়েছে 4 × 8টা, 4 × 8। এখন এখানে আগের থেকে ছিল 4টা, এখন ডাবল ডাবল ট্রানজিস্টর থাকার ফলে এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু এটা কিছু সুবিধা আছে, আমরা বলছি বুঝে। তো এখানকার অপারেটিংটা হচ্ছে আগেরটার চেয়ে অনেকটাই আলাদা, যে এখানে যেহেতু বাইপোলার ড্রাইভার, এই বাইপোলার ড্রাইভার ইউনিপোলার ড্রাইভারের থেকে ভিন্নভাবে কাজ করবে। এখন এখানে যেটা ট্রানজিস্টরটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আগের মতো করেই এখানে মসফেট গুলো সরায় আমরা বিজেটি দিতে পারি। বিজেটি দিলে এবং মসফেট দিলে টাইমিং ডায়াগ্রাম বা উইন্ডিং ডায়াগ্রাম কোনোটারই কোনো চেঞ্জ হয় না। এটা জাস্ট একটা অপশন, এটা এক একজন ডিজাইনার এক একভাবে ডিজাইন করে। তোমরা চাইলে বিজেপিতে ডিজাইন করতে পারো, চাইলে মসফেটে ডিজাইন করতে পারো। এরপরে মোটরটাকে যখন আমরা ঘোরাতে যাব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে বাইপোলার ড্রাইভার সার্কিটে যেটা হবে, এখানে পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এখানে গ্রাউন্ড দেওয়া আছে। তো যখন আমরা এখানে কি করব, যে কোন একটা দিকে কারেন্টটা ফ্লো করতে চাবো, তখন এখানে হয় প্লাস মাইনাস অথবা এখানে মাইনাস প্লাস, এভাবে অ্যাপ্লাই করছি আমরা। তার মানেটা কি? তার মানে হলো যে এখানে কিন্তু কোনো কমন টার্মিনাল দেওয়া নেই আগের মতো। আগে যেরকম এখানে এই উইন্ডিং এর মাঝখানে কমন টার্মিনাল দেওয়া ছিল, এই উইন্ডিং এর মাঝখানে একটা কমন টার্মিনাল দেওয়া ছিল, এবার কিন্তু সেই কমন টার্মিনালটা দেওয়া নাই। দেওয়া না থাকার কারণে কি হয়েছে, যে আগে এখানে প্লাস 12 ভোল্ট আমরা দিতাম, এই প্লাস 12 ভোল্টটা দেওয়ার ফলে আমরা হয় এদিকের সুইচ অন করছিলাম, তাহলে এদিকে সুইচ অন করছিলাম। এই দুটো সুইচের যে কোনো একটা সুইচ অন করার কারণে কি হয়ে গেছিল, কারেন্টটা হয় বামে নাহলে ডানে যাচ্ছিল। কিন্তু এবার কি হলো দেখো, এবার হয় কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, যেমন যদি আমি এখানে প্লাস এবং এখানে মাইনাস দিই, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে। আর যদি এখানে প্লাস এবং এখানে মাইনাস দিই, তাহলে কারেন্টটা এবার এদিক থেকে এদিকে যাবে। তাহলে আমরা বাইপোলার ড্রাইভার সার্কিটের ডিটেইল আলোচনার আগে একটু পার্থক্যগুলো জেনে নিই, যে ইউনিপোলার, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ইউনিপোলার এন্ড বাইপোলার ড্রাইভার সার্কিট। প্রথম ডিফারেন্স হচ্ছে নাম্বার অফ ট্রানজিস্টর। যে ইউনিপোলার ড্রাইভার সার্কিটে যদি n সংখ্যক ট্রানজিস্টর লাগে, তাহলে বাইপোলার ড্রাইভার সার্কিটে টুয়াইস n সংখ্যক ট্রানজিস্টর লাগে, মানে ট্রানজিস্টরের সংখ্যাটা প্রায় ডাবল লাগে এখানে বাইপোলার। কারণ হচ্ছে
যে in unipolar driver circuit two transistors are required for one winding. একটা winding এর জন্য দুইটা করে ট্রানজিস্টর রিকোয়ারমেন্ট ছিল, whereas in the bipolar driver circuit four transistors are required for one winding. bipolar driver circuit কি হবে, একটা উইন্ডিং এর জন্য ওদের চারটা করে বিজেটি রিকোয়ারমেন্ট হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা এক্সপেন্সিভ কেমন। এক্সপেন্সিভের দিক থেকে যদি হিসাব করি তাহলে এরকম হবে যে ইউনিপোলার ড্রাইভার সার্কিট ইজ লেস এক্সপেন্সিভ or cheap, whereas the bipolar driver transistor is expensive. Bipolar driver transistor expensive হবে। আচ্ছা, তৃতীয় ডিফারেন্স হচ্ছে যে ইউনিপোলার ড্রাইভার সার্কিটে একটা প্রধান লিমিটেশন ছিল, ইউনিপোলার ড্রাইভার সার্কিটে যেহেতু কমন টার্মিনাল দেওয়া আছে, কমন থেকে যে কোনো এক পাশে কারেন্টটা ফ্লো হয়, ফলে টোটাল উইন্ডিং দিয়ে এট এ টাইম কারেন্ট কিন্তু ফ্লো হতে পারে না। ঠিক আছে, the current flows through one coil in a winding. এখন যে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হয়, কিন্তু দুটো কয়েলে একসাথে কি হয় না, কারেন্টটা ফ্লো হয় না। On the other hand, in a bipolar driver circuit, the current flows through two coils of a winding simultaneously, or এটা বলতে পারো যে দুটো কয়েলেই আসলে একই সাথে কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে কি হয়ে গেল, একই সাথে যে দুটো কয়েলে কারেন্ট ফ্লো করে তাহলে তার যে ম্যাগনেটিক যে পুলিং ফোর্স যেটা, সেটা কিন্তু এটার চেয়ে আর কি বেশি হবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কিভাবে করে আমরা বলতে পারি যে বাইপোলার ড্রাইভার সার্কিটের কস্টলি, তারপরে এগুলোর সমস্যা আছে আর সুবিধাও আছে। সেই সুবিধাটা হচ্ছে বাইপোলার ড্রাইভার সার্কিটে যে পুরা উইন্ডিং এর মধ্যে, অর্থাৎ দুটো কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতে পারে, এটা তো সবচেয়ে সুবিধা আর কি। আর কোনটা বেশি এফিশিয়েন্ট? এটা বেশি টর্ক এবং বেশি পাওয়ার সাপ্লাই আসবে বাইপোলার থেকে। বাইপোলার ড্রাইভার ট্রানজিস্টর গুলোই তোমাকে বেশি পাওয়ার এবং বেশি টর্ক প্রোভাইড করবে, আর ইউনিপোলার গুলো একটু কম টর্ক এবং কম পাওয়ার প্রোভাইড করবে। আমরা বাইপোলারের আর একটা ডিটেল আলোচনা আছে, এটা হচ্ছে আগামী ক্লাসে। এই ক্লাসে তোমাদেরকে একটা জিনিস আমাকে সংক্ষেপে বলতে হবে, যেহেতু ক্লাস টাইম কম, আমি একটা জিনিস ক্লিয়ার করি তোমাকে। যে ইউনিপোলার একটা জিনিস আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে ইউনিপোলারটা একটু দেখি। এখানে একটা ডায়োড ছিল বলতে, সেটা হচ্ছে সবগুলো ড্রাইভার সার্কিটের একটা কমন পৃষ্ঠ আছে যে প্রত্যেকটা ট্রানজিস্টরের সাথে দেখবে একটা করে ডায়োড দেওয়া আছে। এটা কিন্তু এক্সপ্লেন করতে হবে যে why do you need a diode for a driver circuit, for its transistor। ড্রাইভার সার্কিটের প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য একটা করে ডায়োড প্রয়োজন হয়, এটা ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, তোমরা এখানে দেখো যে ডায়োডের কিন্তু কোনো ফাংশন নাই, তাই না? ইউনিপোলার ড্রাইভার সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পজিটিভ পাওয়ার সাপ্লাইটা আসলো, একে আমরা কি করলাম, এটাতে গ্রাউন্ড করে দিলাম। তো ভালো কথা, এই ডায়োডটার কাজটা কি? ডায়োড তো কিছুই করতেছে না, এটাকে কেন আমরা রাখছি? হ্যাঁ, এখানে একটা এক্সপ্লেনেশন দিতে হবে। তো এটা হচ্ছে আনসারটা হচ্ছে যে ফর সেফটি পারপাস or for safety issue, or the protection for the protection of the transistors or MOSFETs, driver circuit, in a driver circuit a diode is used, এবং এটা প্রোটেকশনের জন্য ইউজ করা হয় ডায়োডটা। কিন্তু প্রোটেকশনটা কিভাবে হয় আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিই তোমাদের। প্রোটেকশন কিভাবে হয়, যে এখানে যে কয়েল গুলো দেওয়া আছে, এই কয়েল গুলো হচ্ছে ইন্ডাকটিভ, তাই না? সবাই জানো যে আমাদের যে মোটর গুলো থাকে, এই মোটরের যে উইন্ডিং বা কয়েল গুলো থাকে এগুলো কি ইন্ডাকটিভ। তো ইন্ডাকটেন্সের একটা বড় সমস্যা হচ্ছে যে মনে করো তুমি যখন, আমি একটু ড্র করে দেখাই, এখানে যখন পাওয়ার সাপ্লাই দেওয়া হলো, তখন এদিক দিয়ে যখন কারেন্টটা ফ্লো হলো, তখন মসফেট দিয়ে তো এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে? মসফেটের ভিতর দিয়ে কারেন্টটা এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আই কারেন্ট। আচ্ছা, যখন মসফেট দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, এট দ্য সেম টাইম এই 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 উইন্ডিং এর মধ্যে এদিক দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে আই, ঠিক আছে? এখন
যখনই ইন্ডাক্টরের মধ্যে ডাইটা ফ্লো হচ্ছে তখন তুমি হঠাৎ করে যদি এটাকে অফ করে দাও, যেমন মসফেটের এই পাশে একটা কানেকশন ছিল এরকম, এখানে যখন তুমি এটাকে ক্রস করে দিচ্ছ, হঠাৎ করে অফ করে দিচ্ছ, তো ইন্ডাকটেন্সের একটা নেচার হলো যে সে সবসময় চেষ্টা করে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সে সেটাকে ধরে রাখার চেষ্টা করবে। হঠাৎ করে ইন্ডাকটেন্সের কারেন্ট বন্ধ করা যায় না, ওকে, গ্র্যাজুয়ালি বন্ধ করতে হয়। তো যেখানে আমরা যে সুইচিংটা করতেছি, আমরা হঠাৎ করে এখানে দেখতে পাচ্ছ যে একটা ট্রানজিশন দিয়েছি, অন থেকে হঠাৎ করে আমরা জিরো থেকে হঠাৎ করে অন করে দিলাম এবং একটু করে হঠাৎ করে অফ করে দিলাম। এই সময়টাতে হচ্ছে সমস্যা, এই সময়টাতে এগুলাকে বলা হয় ট্রানজিশন টাইম। এই টাইমগুলোতে কি হয় সেটা একটু আমি বলে দিই। এই ট্রানজিশন টাইমে যে সমস্যাটা ঘটে সেটা হলো, যেহেতু এখানে এটা একটা ইন্ডাকটিভ লোড, এই ইন্ডাকটিভ লোডের কারণে যখনই আমার কারেন্টটা দিক থেকে এদিকে ফ্লো হওয়া শুরু করে, তখন রানিং স্টেটে এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া থাকে প্লাস ভিটা এখানে চলে আসে, অর্থাৎ এখানে থাকে হলো প্লাস এবং এখানে থাকে হলো মাইনাস। তো তোমরা সবাই জানো যে দুই রকম কনসেপ্ট আছে, একটা হচ্ছে সোর্স এস আর একটা হচ্ছে লোড এল। ঠিক আছে, সোর্স এবং লোডের যে ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন মনে করো এটা একটা সোর্স আমি আঁকালাম, এটা ডিসি সোর্স, এবং এখানে আমি একটা লোড আঁকালাম, ঠিক আছে, লোড। এখন তোমরা দেখো যে সোর্সের ক্ষেত্রে কারেন্টটা যখন ফ্লো হয় আই, তখন সোর্সের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হয় মাইনাস থেকে প্লাসের দিকে, তাই না? তার মানে সোর্সের বৈশিষ্ট্য হচ্ছে সোর্সে কারেন্ট ফ্লো হয় মাইনাস থেকে প্লাসের দিকে, যেমন কারেন্টের ডিরেকশন দেখলাম এই। আর লোডে গিয়ে কি হয়, লোডে গিয়ে প্লাস থেকে মাইনাস দিকে কারেন্টটা ফ্লো হয়। তো লোডে কারেন্ট ফ্লো হচ্ছে এরকম, লোডে যখন কারেন্টটা ফ্লো হবে তখন লোডে কারেন্ট ফ্লো হবে প্লাস থেকে মাইনাসের দিকে। এখন যখনই লোডে এসে প্লাস থেকে মাইনাস থেকে কারেন্টটা ফ্লো হবে, এই সময় ঘটবে ঝামেলাটা। কিভাবে, যে এখানে যে তোমার ইন্ডাক্টরেসটা ছিল, যখন আমি পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম এটাতে, তখন সোর্স ছিল ব্যাটারিটা আর ইন্ডাক্টরটা ছিল লোড হিসাবে। তো যখনই আমি ব্যাটারিটাকে অফ করে দিব, তো তোমরা সবাই জানো যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে তারা এনার্জি স্টোর করতে পারে। তো এনার্জি স্টোর করার কারণে তখন কি হবে, যে তখন ইন্ডাক্টরটাই লোড হিসেবে কাজ করবে, সোর্স হিসেবে কাজ করবে। যেমন ধরো তুমি একটা ক্যাপাসিটরকে যখন চার্জ করো, তখন ক্যাপাসিটরটা কি হিসেবে কাজ করে, লোড হিসেবে কাজ করে। যখনই তুমি পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে দাও, তখন ক্যাপাসিটরটা নিজে কি হয়ে যায়, একটা সোর্স হয়ে যায়। তখন কিন্তু তার মধ্যে কারেন্টের ডিরেকশনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয় কারণ তখন সেটা সোর্স হিসেবে কাজ করে। এখন এখানে যে ইন্ডাক্টরটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে প্লাস এবং এখানে মাইনাস, কোনো অসুবিধা নাই, প্লাস মাইনাস এবং এখানেও প্লাস মাইনাস, এই কানেকশনে কোনো রকম অসুবিধা নাই। ঠিক আছে, এখানে যে মাইনাসটা আছে, ফলে তোমার ট্রানজিস্টর বা মসফেটটা সম্পূর্ণ নিরাপদ। ঠিক আছে, কারণ তুমি জানো যে ট্রানজিস্টরের এদিক থেকে এদিকে কারেন্টটা ফ্লো হয়, কোনো সমস্যা নেই। যখনই তুমি এটাকে সাডেনলি স্টপ করে দিবা, 12 ভোল্টটাকে তুমি 0 করে ডিসকানেক্ট করে দিচ্ছ এই ড্রাইভার সার্কিটের মাধ্যমে, তখনই কি হয়ে গেল, ইন্ডাক্টরটা তখন সোর্স হিসেবে কাজ করা শুরু করে দিল। তখন কি হয়ে যাবে, তার মধ্যে যে পোলারিটি থাকলো মাইনাস আর প্লাস, খেয়াল করে দেখো যখনই সোর্সে কি হয়, মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট ফ্লো হয়, আর লোডে হয় প্লাস থেকে মাইনাসের দিকে। একটু আগে ইন্ডাক্টরটা ছিল সোর্স হিসাবে, এখন ইন্ডাক্টরটা ছিল লোড হিসাবে। লোড হিসেবে হয়ে গেলে তখন কি হয়ে যাবে, তার মধ্যে পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। ফলে ইন্ডাক্টরটা এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। এখানে এসে কি হচ্ছে, যে এখানে নেগেটিভ পজিটিভ, তাহলে এখানে এসে কি হয়ে যাচ্ছে, নেগেটিভটা চলে আসতেছে এখানে, পজিটিভ চলে আসছে এখানে। তখন কি হয়ে যাবে, এখন কারেন্টটা বিপরীত দিকে ফ্লো করা শুরু করবে, এদিক থেকে ফ্লো করা শুরু করবে। এটা কখন কি করবে, ডিভাইসটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে, এটা ডিভাইসটাকে নষ্ট করে দিবে, এবং এই কারণে আসলে আমাদের ট্রানজিস্টরটা যেন ভালো থাকে, নষ্ট না হয়, অথবা মসফেট ইত্যাদি যেগুলো থাকে সেগুলো যেন ভালো থাকে, এর জন্য এই ডায়োডটা ইউজ করা হয়। তখন হয় কি, যে যখনই তুমি এখানে পোলারিটিটা রিভার্স হয়ে যাচ্ছে, তখন এটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে না গিয়ে তখন হবে কি, ফেরার টাইম এসে এখান থেকে ঘুরে এসে তখন এই ডায়োডের মধ্যে দিয়ে এসে প্লাস হয়ে এদিকে চলে আসবে। এবং এই ডায়োড গুলো ইউজ করা হয় আলট্রা ফাস্ট ডায়োড, ইউএফডি বলা হয়, বা আলট্রা ফাস্ট ডায়োড। আলট্রা ফাস্ট ডায়োড থাকার কারণে হয় কি, যে যখনই কারেন্টের দিক থেকে আসা শুরু করে, তখন এই মসফেট বা ট্রানজিস্টরের যে সুইচিং স্পিড, এই ডায়োড গুলোর স্পিড অনেক বেশি হয়ে থাকে, যার কারণে এই কারেন্টটা তখন এই দিক দিয়ে ফ্লো না হয়, তখন এই
এদিক দিয়ে ফ্লো করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তার মানে এখানে যে প্লাস এবং এখানে যে মাইনাস না থাকার কারণে, এখানেই প্লাস এবং এখানে মাইনাস হওয়ার কারণে যে ঝামেলাটা ঘটলো, সেটাই আসলে আমরা এটার মাধ্যমে সলভ করলাম যে ঠিক আছে, আমরা যদি এই অ্যারেঞ্জমেন্টটা করি তাহলে আসলে এই প্রবলেমটা থেকে আমরা বেঁচে যাই। তো কোনো কোনো ক্ষেত্রে এইটাকে ইন্ডাকটেন্সের সাথেও প্যারালাল করা হয়, আবার কোনো কোনো ট্রানজিস্টরের সাথে প্যারালাল করা হয়। যাই হোক, এটা কিভাবে কাজ করে আমরা একটা প্রাথমিক ধারণা পেলাম। তো এই বৈশিষ্ট্যটার কারণে ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। এই ফ্রি হুইলিং ডায়োডের মাধ্যমে আমরা আসলে এখান থেকে, এই ঝামেলা থেকে আমরা বেঁচে যেতে পারি। তো এই ছিল আমাদের ইউনিপোলার ড্রাইভার সার্কিটের ডিটেল আলোচনা, এবং বাইপোলার ড্রাইভার সার্কিটও আমরা কিছু দূর আলোচনা করেছি। কিন্তু বাইপোলার ড্রাইভার সার্কিটের কারেন্টের যে ট্রানজিশন গুলো, এটার জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে। আমরা নেক্সট ক্লাসে ড্রাইভার সার্কিট পার্টটা শেষ করে আরো সামনের দিকে এগিয়ে যাব। এখন অলমোস্ট আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। তো তোমরা যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে তোমরা আমাকে করো। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটাকে তোমরা ইয়ে নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো? সিআর কে আসো ক্লাসে? হ্যালো, জি স্যার আছি। আচ্ছা, ও অন্যান্য সেকশনের সিআররা আমাকে যেটা করছে, ওই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা মানে আমি নিতে গেলে যেটা হয় যায়, ये चालू कर नेटवर्क टिरान। আমি এখন একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারি, অথবা তোমরা যদি মনে করো তোমাদের সিআরদেরকে একজন ক্লাস চলাকালীন যদি স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠিয়ে দাও, সেটাও করতে পারো আর কি। তো যদি কোনো প্রবলেম মনে না করো আর কি। না স্যার, মানে আপনি যেটা বলেন সমস্যা নেই। মানে হ্যাঁ, আমি বলছি যে তুমি যেহেতু সিআর আছো, যে সময় তুমি দেখবা যে স্টুডেন্টের একটু বেশি, ওই সময় একটু স্ক্রিনশটটা নিয়ে আমাকে একটু ইমেলে দিলেও হবে, অথবা গুগল ক্লাসরুমে পোস্ট দিলেও হবে। তুমি ইমেলে দিয়ে দিতে পারো। আমার ইমেল হচ্ছে OMAR। আমি কি ইমেলটা জি দিতে স্যার, আমি আগেও একদিন করেছি আপনাকে ইমেল। ইমেল যদি করো তাহলে তুমি একটু ওইভাবে করে আচ্ছা স্যার। আমাকে আজকের অ্যাটেন্ডেন্সটা একটু ইমেলে দিয়ে দিও, জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠালেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা স্যার, জি আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে তোমাদের ক্লাস অ্যাটেন্ড করার জন্য। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। টিরান মিরান কইতে আইছে দুনিয়ার জৌরা, কিন্তু এটা তো নিয়ম, কিন্তু আমি তো আর নিয়ম পরিবর্তন করতে পারি না। হ্যাঁ, তাহলে এখন নিয়মটা, হ্যাঁ আমার তো আর কিছু করার নেই। হ্যাঁ, আমি তো বানাইনি নিয়মটা, না তো অনেক আগের থেকেই নিয়ম এটা। শ্যামের সমাধি ভেঙে মনের চিকল চিরে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। সবাই ভাবনা জানি শুধু চোখের বাণী দিয়ে গেলে আমার। তোর ইন্টারনেট কি বন্ধ করছিস? ওয়াইফাই চালু, কিন্তু নেটওয়ার্ক তো দেখা যায় নাই। ওয়াইফাই দেখায় কিন্তু নেটওয়ার্ক দেখতো সিমের ডাক। হ্যাঁ